কলার মোচার ঘন্ট আমার সেই ভালো লাগে। কার কার ভালো লাগে বন্ধুরা বলবেন। বন্ধুরা আমি চিংড়ি মাছ দিয়ে এই যে চিংড়ি মাছ দিয়ে এই যে কলার মোচার ঘন্ট বানাবো। আদা বাটা জিরা বাটা, নামানোর সময় দেবো গরম মশলা, ঘি, ফোড়নে দিব তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে। এই আলু ভাজা হয়ে গেছে, আলুটা ভাজে নিলাম আগে। আলুটা ভাজে দিলে স্বাদ হয় মাংসর মতন। যেরকম মাংসর আলু স্বাদ লাগে, মোচার ঘন্টটা আলুটাও স্বাদ লাগে। তবে মোচার ঘন্টতে আমি অনেকের দেখছি টমেটো দিতে, কিন্তু আমরা টমেটো খাই না। ঘন্টই হবে, ঘন্টর মধ্যে আবার কিসের টমেটো। এখন টমেটো বাইর হওয়াতে মানুষ অনেক রকম রান্না করে দেখি, তবে আমি দেই না। সোমবারে দিয়ে দিব তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা। এই যে আদা বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা, মানে পাকা পাকা কাঁচা লঙ্কা ছিল যেগুলো লাল হয়েছে। আর আমরা ঘন্টতে বেশি ঝাল খাই না। এখন দিয়ে দিব ভাজা রাখা আলুটা। চিংড়ি মাছটা ভাজা দিব না বন্ধুরা, কেন কি ভাজা দিলে একটা গন্ধ থাকে, আমি আগে বলছি নষ্ট হয়ে যায় গন্ধটা, সেন্ট থাকে। জিরা বাটা, আদা বাটা, দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে কলার মোচার ঘন্ট, কলার মোচা বেটে দিয়ে বানাইলে পরে ওইটাতে আমরা পেঁয়াজ দিই। ওটাতেও গরম মশলা দিই, কিন্তু এটাতে ঘি দিই না। তবে এটা একদম নিরামিষ মতন রানবো, কিন্তু চিংড়ি মাছটা দেওয়া আছে। দিয়ে দেবো সামান্য লবণ, বেশি লবণ দিব না, কেন বন্ধুরা এটা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করা আছে। হলুদ, কটুক জল দিয়ে কষাই, আলুটাও সিদ্ধ হবে, কাঁচা মশলার গন্ধটাও যাবে। মশলা কষানি হয়ে গেছে, দিয়ে দেবো কলার মোচা। কলার মোচাটা একদম মিহি মিহি করে কাটছে, দেখেন বন্ধুরা একদম মিশে গেছে। আর যদি কোনো সময় বড় বড় কাটা হয়, তাহলে ধরেন একটু পরিমাণে একটু পাটাতে একটু গুঁড়া করেও নিতে পারেন আপনারা, তাহলে জিনিসটা মিশলে পরে দেখতে ভালো লাগে। এটা হলো স্বাদের কলার মোচা চিংড়ি মাছ দেওয়া ঘন্ট। দিয়ে দেবো একটু মিষ্টি। বন্ধুরা আমি কিন্তু তরকারি খুব ঢাইকা ঢাইকা রান্না করি। ঢাইকা ঢাইকা রান্না করলে হয় কি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর একটা যে গন্ধ থাকে রান্না বাড়ার একটা সেন্ট, একটা এই জিনিসটা মানে নষ্ট হয় না। এখন বন্ধুরা তেল ছেড়ে দিছে, কলার মোচার ঘন্ট হয়ে গেছে। এখন ঘি গরম মশলা দিয়ে নামাই দিব। তো বন্ধুরা কে ভালোবাসেন কলার মোচা চিংড়ি মাছ দেওয়া ঘন্ট, বা এমনিও ঘন্ট, মানে কলার মোচা বলতে ঘন্ট কে ভালোবাসেন আমার কমেন্টে জানাবেন। আমি খুবই ভালোবাসি। আপনাদের যদি রান্নাটা ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে জানাবেন। দিয়ে দিলাম গরম মশলা।